আর যারা অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করে, যারা মাদ্রাসা মসজিদ এবং ইমাম খতিব আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে টাকা পয়সা ব্যয় করে, তাদের টাকা পয়সা বরকত আছে। এবং হালাল উপায়ে টাকা পয়সা অর্জন করে, তাদের এই টাকা পয়সা বরকত হয়। কিন্তু যারা অবৈধভাবে সুদ ঘুষের মাধ্যমে বিভিন্ন অবৈধভাবে সিন্ডিকেট করে ডাকাতি করে মানুষ থেকে টাকা পয়সা উপার্জন করে, শুনে রাখবেন তাদের টাকা পয়সা বরকত হয় না। টাকা পয়সার যে মাকসাদ একটু সুখ শান্তিতে থাকা, একটু আরাম আয়েশে থাকা, তাদের কপালে এটা জোটে না। কারণ কি? একমাত্র অবৈধভাবে থাকার কারণে। দেখবেন যারা কিস্তি টাকা পয়সা আনে, কিস্তিতে আনে, সুদে নেয়, সুদে লাগায়, তাদের অন্তরের মধ্যে শান্তি নেই, একমাত্র হারাম উপায়ের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রিবাকে, সুদকে মোচন করে দেন, আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যখন যেভাবে মুনাসিব ওই সময় ওইভাবে করে দেন। অর্থাৎ আপনার যখন একটা জ্বর হবে, আপনি যখন হালাল উপায়ে থাকবেন, আপনার জ্বর হয়েছে, একটা নাফা খাইলে আপনি শেষ। কিন্তু যারা অবৈধভাবে উপার্জন করে টাকা পয়সা, দেখবেন একটু পেট ব্যথা হয়েছে, একটু মাথা ঘুরেছে, কয়ে মেডিকেলে নিয়ে যা, টাওয়ার হসপিটালে নিয়ে যা, কেন নিয়ে 10,000 20,000 30,000 1 লক্ষ টাকা শেষ। আর আপনারও একই অসুখ, নাফা একটা খাইছেন শেষ। হয় না এরকম? এই কারণে এই অবৈধ উপায়ে যদি আমরা খরচ উপার্জন করি, তাহলে আমাদের এই সমস্যা, বরকত হয় না।